আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আমরা জার্মানিতে চলে এসেছি এবং আজকে আমাদের একটা খুব আবেগঘন একটা ভিডিও আপনারা দেখেছেন এবং ভিডিওর এক পর্যায়ে আমরা সবাই একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছি বিকজ আমাদের বাংলাদেশ সফর। তোমার দিদা অনেক কান্না করছে, মনে আছে না দিয়া? তারপর তোমার হাসান চাচ্ছু কান্না করছে। তো সবকিছু মিলে আসলে আমরা আমার ছোট ভাই, আপন ছোট ভাই, সে আবার আজকে আমেরিকা ফ্লাই করবে আমাদের আসার এক সপ্তাহের মধ্যেই। সো আমার মায়ের জন্য আসলে একটা ডাবল শক। তো আমি আমার ছোট ভাইকে আসলে আজকে সে চলে যাবে, আমরা ভাবলাম যে ওকে আমরা একটা লাইভে আমরা বিদায় দিব। সেও জয়েন করার কথা আমাদের এই লাইভে। হাসান, তুমি কি আমাদেরকে দেখতেছো? দেখলে আমাদেরকে জয়েন করো। আসলে হাসান, আপনার হাসানের ডাকনাম হচ্ছে লিমন। তো হাসান যখন জন্মগ্রহণ করেছে তখন আমার বয়স 6 বা 7 এরকম, বা এরকমই, 5-6 এরকম। তো ও যখন জন্মগ্রহণ করেছে আমার এত খুশি লেগেছে। আমার এখনো মনে আছে ছোটবেলায়, আমি মাত্র 6-7 বছর, এখনো মনে আছে যে আমার ভাইয়ের যন্ত্রের। তো হাসান আমার ছোট, আমার তখন আমি 6-7 বছর ছিলাম। তখন আমাকে যখনই হাসানকে কোলে নিতে বলতো, হাসান একটু একটু ইয়ে ছিল, একটু স্বাস্থ্যবান ছিল। তো আমি তো ছোট মানুষকে কোলে নিতে পারতাম না, আমি কি করতাম, ওকে হাঁটাইতাম। কি দাঁড়াও, হাসান চাচ্চু জয়েন করার কথা দেখি। হাসান চাচ্চু এখন হাসান যখন ছোট ছিল তখন ওকে আমি সারপ্রাইজ, একটু একটু নাড়াইও না ক্যামেরা। তো হাসান যখন ছোট ছিল, আমি তো গাটুগুটু ছিল, তো আমি তখন ওকে হাঁটাইতাম। তো সেই কারণে খুব অল্প বয়সে সে হাঁটা শিখে গেছে। হ্যাঁ, এখনই আসবে হাসান চাচ্চু। তো সেই ছোট্ট হাসান এখন বড় হয়ে আমেরিকাও চলে যাবে। এটা আমার জন্য আসলে ছোট ভাই হিসেবে ওকে আমি এত আদর করি। ওর সব ধরনের টেক কেয়ার, আবদার, এগুলো হয়তো বা আমার বাবা বর্তমানে আমার কাছেই সে করে। তো আলটিমেটলি সে যখন আমেরিকা যাবে এটা শুনেছি। তো সেটা আমার জন্য ব্যক্তিগত লেভেলে অনেক একটা ইমোশনাল ব্যাপার ছিল। হ্যাঁ, দিচ্ছি তো, হাসান চাচ্চুকে জয়েন হবে। এই যে এই যে এই যে এই যে আসবে ওখানে। হাসান তুমি, হ্যাঁ এইভাবে করে সারপ্রাইজ। আসো 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 আসো। চলে আসছে চাচ্ছু, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে নাদিয়া তোকে তোমাকে সারপ্রাইজ দিবে, আসো আসো। এই হাসান চাচ্ছুর তো লজ্জা লাগে এখন। আসো। তোমার ভাবি গেছে আবার ওই নিবানকে নিয়ে গোসল ঘুম পাড়াইতে। এখন এখানে তো এখন বেজে গেছে তোমার প্রায় 1টা বাজে এখানে। নিবানের আবার দুপুরে ঘুমায়। তো আসবে, তোমার ভাবি একটু পরে আসবে। নাদিয়া আসো। এটা দেখ, তোর চাচ্ছু তোমার এখানে আছে, দেখো। চাচ্ছু চলে যাবে আজকে, জিজ্ঞেস করো কোথায় যাবে চাচ্ছু। নাদিয়া, চাচু কিন্তু রাগ করবে এখন, কিন্তু চলে যাবে তারে। আর আসবে না তখন, বলবে যে নাদিয়া আমার সাথে হ্যালো বলে না। আমি নাদিয়াকে এত আদর করছি, এত ভালোবাসছি বাংলাদেশে, তুমি হচ্ছে সারপ্রাইজ দিবা। এটা সারপ্রাইজ। এই হাসান চোখ বন্ধ করে থাকো, হাসান তখন সারপ্রাইজ। হাসান চোখে যে হাসান চোখ বন্ধ করে রাখছে, দেখো দেখ, না চোখ বন্ধ করে রাখছে ভাবে, দেখো দেখছে। আচ্ছা, ভু করে সারপ্রাইজ দাও। এই দেখো, চোখ খোলো। চুল কাটে ফেলছে ছোট করে। আচ্ছা, চোখে কেমন লাগতেছে চুল ছোট করে বলতেছে? চুল কেটে ছোট করে ফেলছি। আমেরিকায় কই যায় চুল কাটবো, তার কোনো ঠিক নাই। না, তুমি চুল বড় করে ফেলে আমেরিকা, তোমার তো বড় চুল আছে। আমাদের তখন না, তোমার কোকড়া চুল সবাই দিয়ে, হাসানের চুল কিন্তু আমাদের নিবানের মতো কিছুটা কোকড়া। তো তোমার কোকড়া চুল সবাই দেখবে। আর বিদেশে আসলে অনেকে চুল বড় করে, ওই চুল কাটাতে অনেক টাকা লাগে। এই জন্য অনেকে, আমাদের চুল ছিল না তো আমার এত টেনশন ছিল না আর কি।
তো এখানে চুল কাটা অনেক এক্সপেন্সিভ। আমেরিকা যাই না, বাট জার্মানি তো অনেক এক্সপেন্সিভ। তো তুমি জিজ্ঞেস করো হাসান চাচ্ছ কোথায় যাবে, জিজ্ঞেস করো। কি? আমেরিকা চলে যাবে। তুমি আমেরিকা চিনো কোথায় এটা? কোথায় এটা বলো, আমেরিকা কোথায়? ছোট মানুষকে তুমি কিভাবে বুঝাবে আমেরিকা কোথায়? তুমি নাদিয়া, একটা ক্যামেরাটা এক জায়গায় রাখো, নাহলে অনেক বাল্ক হচ্ছে। এক জায়গায় স্থির করে রাখো, তখন যারা দেখবে তাদের জন্য ইন্টারেস্টিং হবে। হাতে না রেখে স্ট্যান্ড কোথায়? স্ট্যান্ড আছে ওই রুমে। আচ্ছা, তাহলে হাত নাড়ায় না বেশি দেন। হুম হুম না, তোমার সাধারণত হচ্ছে আমেরিকা। আমেরিকা হচ্ছে একটা জার্মানির মতো একটা দেশ, তবে একটু দূরে এবং অনেক বড় দেশ, অনেক মানুষ থাকে ওইখানে, বুঝছো? একটা বড় সাগরের পাড়ি দিয়ে ওই দিকে যাইতে হয়। সাগর। সাগরের ওই পারে, সাগরের এই পারে হচ্ছে নাদিয়া, ওই পারে হচ্ছে চাচ্চু। আহ, ইউরোপ আর আমেরিকার মাঝখানে একটা সাগর আছে, ওই সাগর পাড়ি দিয়ে যেতে হবে। এটা কই? এটা কই জিজ্ঞেস করতেছি। এটা এটা হচ্ছে আমেরিকা আর আহ, জার্মানির মাঝখানে। সাগরটা আবার কিভাবে তো বানাইছে? হুম কিভাবে বানাইছে? সাগর বানাইছে না দেশ বানাইছে? দেশ। দেশ তো আল্লাহ বানায়, দেশ কি মানুষ বানায়? দেশ সাজায় হচ্ছে মানুষ। মানুষ এখানে বিল্ডিং বানায়, মানুষ এখানে খেলার মাঠ বানায়, স্কুল বানায়, হুম ইউনিভার্সিটি বানায়। আর তোমার চাচ্ছু যাচ্ছে একটা ইউনিভার্সিটিতে, যাচ্ছে এখানে পড়াশোনা করবে পাপার মতো। পাপাও তো যেরকম জার্মানিতে পড়াশোনা। চোখে লাগছে। চোখে লাগছে? আরে, এখন তুমি চোখে হাত দিচ্ছ কেন না দিয়া? তোমার প্রস্তুতির কি অবস্থা হাসান? প্রস্তুতি আমার প্যাকিং করা শেষ। আচ্ছা আচ্ছা। একটু ওয়েট করা নিয়ে একটু, মানে ওজন নিয়ে একটু চিন্তায় ছিলাম আর কি। ওজনে মিলাতে পারতেছিলাম না। ভিডিও ইয়া করে দিবা, সেপারেট করে দিবা। মানে একটা লাগেজ 23 কেজির উপরে বেশি হলে ওরা তুলতে পারে না, পরে ওরা ধাক্কা ধাক্কি করে লাগেজ, তখন তোমার লাগেজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। নর্মালি এয়ারলাইন্স হলে তো ওরা 23 কেজির বেশি হলে ওরা বলে যে আবার মানে এটা অন্য জায়গায় ট্রান্সপোর্ট করেন, নাইলে কারণ ওদের জন্য এটা মানে গাইডলাইন আছে যে 23 কেজির বেশি করা যায় না। তুমি কোন এয়ারলাইন্সে যাচ্ছ? আমি এমিরেটস। এমিরেটস। এমিরেটস তো ভালো। দুবাই হয় না? হুম। দুবাইতে ট্রানজিট আমার। দুবাই এখান তো থেকে দুবাই তো 4.5 এটা ঘন্টা লাগবে। কি হাসান? এই যে আসছে, দেখো দেখি। সবাই ভালোবাসা দিচ্ছে হাসান চাচ্চুকে। আর না, এখান থেকে 4 ঘন্টা 30 মিনিট লাগবে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাইতে। দুবাইতে কয় ঘন্টা থাকতে হবে? দুবাইতে মানে 8 আওয়ার্স, 8 ঘন্টা থাকতে হবে ওইখানে। ও, এরপরে ওখান থেকে শিকাগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হুম। ওহারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে আর কি, শিকাগো। তো ওইখানে প্রায় অলমোস্ট 15 আওয়ার্স জার্নি আর কি। আচ্ছা, আমি তোমাকে একটা ইনফরমেশন দিই। দুবাই বা আমি ইয়েতে দেখছি, তুরস্কতে দেখেছি আর কি, ইস্তানবুলে নতুন এয়ারপোর্ট গুলোতে ওদের একটা স্লিপিং জোন থাকে, বুঝতে পারছো? এটা হুম হুম হাঁটাহাঁটি করতে বা তুমি ইনফরমেশন জিজ্ঞেস করবা, যেহেতু 8 ঘন্টা তুমি থাকবা, তুমি যদি ছোটখাটো একটু কোথাও একটু দেখা যায়, অনেকে দেখাচ্ছে যে ওই যে চেয়ার টেয়ারের মধ্যে শুয়ে থাকে, এটা একটু মানে ব্যাক পেন হতে পারে, কিন্তু ওদের কিছু স্লিপিং জোন থাকে। এটা হুম। মোস্টলি ফ্রি, এটা টাকা লাগে না। তুমি ওখানে যে আচ্ছা। তুমি সুন্দর করে স্লিপিং জোনটা জিজ্ঞেস করবো যে ডু ইউ হ্যাভ এনি স্লিপিং জোন হিয়ার, ঠিক আছে? হ্যাঁ। স্লিপিং জোন থাকলে তুমি স্লিপিং জোনে যে মানে ব্যাগ ট্যাগ না সেফ, ওগুলো দুবাই টুবাই তো লাগেজ টাগেজ মানে হ্যান্ড লাগেজ চুরি হয় না, হ্যান্ড লাগেজ গুলো পাশাপাশি রেখে বা একদম বলে যেখানে যেখানে ওই জায়গায় যেভাবে সেফ ভাবে ওরা তো নিশ্চয়ই সিস্টেম আছে। ওইখানে একটু চোখ বন্ধ করে অ্যালার্ম, মোবাইলে অ্যালার্ম দিয়ে একটু ঘুমায় পড়তে পারো, বা তোমার ওইখানে কেউ যদি থাকে ভাই আমাকে একটু ডাক দিয়ে দিয়ে না প্লিজ, যদি সামথিং লাইক দ্যাট, এগুলো অ্যারেঞ্জ করে নিতে হয় আর কি, বুঝতে পারছো? কারণ 8 ঘন্টা তো, 8 ঘন্টা তুমি খুব বোর লাগবে। তুমি 8 ঘন্টা কতক্ষণ মোবাইল দেখবে, মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে, বা এখানে ইন্টারনেটও খুব একটা জানি না আছে নাকি এয়ারপোর্টে। ও শেষ হয়ে গেছে, হাতটা একটু প্রেশার করবা। ওইখানে কি ইমিগ্রেশন করতে কতক্ষণ লাগবে? মানে 2 ঘন্টা বেশি তো লাগার কথা না নাকি?
না, ইমিগ্রেশন তো আমি জানি না, ওইখানে কিন্তু তোমার এটাই ট্রানজিট, তোমার এখানে এখানে শুধু সিকিউরিটি ইয়েটা করবা তুমি। ও আচ্ছা আচ্ছা। দুবাইতে তো ট্রানজিট, তো ট্রানজিটে তোমার জাস্ট ওরা অনেক সময় ট্রানজিটে ইয়েও লাগে না, সিকিউরিটি চেক লাগে না। তুমি যখন প্লেন থেকে নামবা ওইখানে লেখা থাকবে ট্রানজিট, তুমি তো ট্রানজিট, তুমি তো আর দুবাই শহরে ঢুকবা না। সো তোমার জন্য ওই ইমিগ্রেশনটা ইম্পর্টেন্ট না। দরজা বন্ধ করে আচ্ছা দাও। আচ্ছা। এরকম ভাবে চলে আসছে। নিবান ঘুমাই গেছে তোমার, তুমি তো আরো আগে ফোন দেওয়ার কথা ছিল। হুম। তুমি যাও আমেরিকা দিয়ে দেখো আর কি। তো এই যে এই আর কি। তো ওইখানে ট্রানজিটে যাওয়ার পরে তুমি ট্রানজিটের দিকে মুভ করবা, বা ওইখানে দেখবা যে লোকজন থাকবে, ওদেরকে তোমার টিকিটটা দেখাবা যে আমার এটা টিকিট। সো আলটিমেটলি ওরা তোমাকে ডিরেকশন দেখায় যে এদিকে যাবে, ঠিক আছে? তো হুম নর্মালি হুম। যেটা হয়, আম, তুমি তুমি তো 8 ঘন্টা আগে যাবা তো। হ্যালো। Hi, hello, হাই, Hassan. হাউ আর ইউ? I'm fine. How are you? Are you ready? Yes, I'm ready. Little bit tired. Tired? You didn't sleep good? Huh? You didn't sleep good. You were worried. No, no. I was busy with my packaging, and it's too hot today. Almost 40 degrees Celsius. So I'm kind of dehydrated. You should drink more. Drink. Yeah. Take Yeah, yeah. some, in case you have headache, take some paracetamol with you. প্যারাসিটামল নিয়ে যাও। Take in your ওই যে hand নাপা luggage. টাপা এক্সট্রা এগুলো দিয়েছো, নিয়ে যাও। In case না, you এগুলো have. নিছি, কিছু নিছি। আচ্ছা, আর একটা জিনিস হলো যে, যেটা তুমি যখন দুবাইয়ে যাবা তখন ট্রানজিটে গেলে তোমার দেখবা যে ওই বড় বোর্ডে তোমার তোমার যেহেতু 8 ঘন্টা ব্রেক, তোমার কিন্তু তোমার ইমিডিয়েটলি তোমার গেটটা শো করবে না কোন গেটে যেতে হবে। তো হুম ওইখানে হুম। যাওয়ার পরে তুমি ওই যে No. ওইখানে যাওয়ার পরে তুমি সিকিউরিটি চেকটা করে ফেলবা। সিকিউরিটি চেক করে তুমি আরেকটা জোনে চলে যাওয়া, মানে ট্রানজিট হুম হুম। সিকিউরিটির জন্য চলে যাবা। ওটা জিজ্ঞেস করবো এখানে যে কোনো ইনফরমেশনের জন্য, ইনফোতে জিজ্ঞেস করবা যে দিস ইজ মাই টিকেট, দিস ইন দ্য বোর্ড ইট শোজ দ্যাট স্টিল ইটস নট শোয়িং হুইচ গেট আই হ্যাভ টু গো। হুম হুম। ওটার মধ্যে তোমার গেটটা শো করবে, গেট নাম্বারটা। তো গেট নাম্বারটা তুমি ধরো ওই সিগন্যাল দেখে দেখে, ওরা ধরো যদি ধরো A25 হলো গেট নাম্বার, তো A25 তোমার ডিরেকশন দেখে দেখে যাবা। কিন্তু তুমি যেহেতু 8 ঘন্টা ট্রানজিট, তোমার ওই গেটটা ইমিডিয়েটলি আসবে না। গেট নর্মালি ওরা 2-3 ঘন্টা আগে দেয়, 2 ঘন্টা 3 ঘন্টা আগে দেয়। যেহেতু হুম গেট হুম। তোমার আসবে না, তো তুমি ওই তোমার সিকিউরিটি চেকটা করে তুমি আরেকটা জোনে চলে যাবে, যেখানে যে তুমি একটু রিল্যাক্স করতে পারবে। নর্মালি একদম ইমিডিয়েটলি প্লেন থেকে নেমে ওদের একটা বোর্ড দেখা যায়, সেই বোর্ডের আশেপাশে খুব একটা বসারও ভালো জায়গা থাকে না, ওখানে অনেক মানুষ ভিড় করে থাকে। তো বেটার তুমি সিকিউরিটি চেক করে ফেলবা। সিকিউরিটি চেক করে পরে তুমি ভিতরে যাওয়ার পরে পরে তুমি রিল্যাক্সে ওই যে স্লিপিং জোনটা খুঁজতে পারো, ইনফোতে জিজ্ঞেস করে স্লিপিং জোন। আর অনেক সময় এটা কি সেম এয়ারপোর্টে হবে, দুবাইতে আবার অনেক বড় এয়ারপোর্ট, দেখা যায় আরেকটা এয়ারপোর্টে যেতে হবে, ট্রেনে যেতে হতে পারে। কারণ আমার একবার মনে আছে, আমি যখন ওই 2015-তে আসছিলাম বাংলাদেশে, তুমি তো তখন দেশে ছিলা, তখন ওই দুবাইয়ের এক এয়ারপোর্টে আমাকে নামাই দিচ্ছে, আরেক এয়ারপোর্টে আমার ট্রেনে যেতে হয়েছে, ঠিক আছে? আচ্ছা। তো তুমি এটা ইমিডিয়েটলি, যেহেতু সময় আছে, এরে ওরে না জিজ্ঞেস করে সরাসরি ইনফোতে যাই জিজ্ঞেস করবা ইংলিশে। হুম হুম হুম। ইনফোতে যে কোনো ইনফরমেশন, ওরা ইনফোতে একদম ছোটখাটো ইনফরমেশন অলওয়েজ আস্ক ইনফরমেশন, কোনো মানুষকে জিজ্ঞেস করার দরকার নেই। আমি এখানে দেখছি এক বাঙালি ভাই, ভাই আমার In Istanbul airport, you can even get some. স্পিকিং। No, not simple, like some robot for food, isn't it? ও ভাই দেখ, হ্যাঁ হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি। ওইখানে Maybe they have something. এয়ারপোর্টে অনেক সময় দেখা যাচ্ছে তোমার যেহেতু 8 ঘন্টা ব্রেক, তো অনেক সময় ওই এমিরেটস এয়ারলাইন্স যদি এরকম লম্বা ট্রানজিট থাকে, ওরা তোমাকে একটা ফুড কুপন দেয়। তো এটাও ইনফোতে চাইলে জিজ্ঞেস করবা। বা এমিরেটস যে তোমার ওই বুথ থাকে, এমিরেটস বুথ, ওইখানে জিজ্ঞেস করবা যে এটা কি দুবাইতে নামার পরে তখন দিবে নাকি ঢাকা না এয়ারপোর্ট না, থেকে দিবে? দুবাইতে দুবাইতে Dubai. ওইখানে যাওয়ার পরে, এয়ারপোর্ট থেকে দিবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যাওয়ার পরে তুমি এমিরেটস এর যে, এটা ইনফোতে না, এটা এমিরেটস এর যে লেখা আছে, এমিরেটস এর কাউন্টার আছে, হুম জিজ্ঞেস হুম করবা যে আই হ্যাভ 8 আওয়ার্স ট্রানজিট, ডু ইউ হ্যাভ এনি ফুড কুপন ফর মি, বিকজ 8 ঘন্টা তুমি ওইখানে বসে থাকবা, ওটা কিন্তু ওদেরই দায়িত্ব, ঠিক আছে? তখন তোরা
ওরা নর্মালি এটা সিস্টেম হচ্ছে ওরা একটা কুপন দেয়, এটা আমি টার্কিশ এয়ারলাইন্সে দেখছি, বুঝতে পারছো? তো ওরা একটা কুপন দেয়, সেই কুপন হয়তো বা ম্যাকডোনাল্ডস আছে বা তোমার বার্গার কিং আছে বা তোমার আরো যে একটা 3-4টা জিনিস খাবার করে, ওইখানে যে ওই কুপনটা দেখালে তুমি যতবার ইচ্ছা ততবার খেতে পারবে 8 ঘন্টায়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা তোমার তো কোনো জানা ছিল না, এটা জিজ্ঞেস করি আমি জানি না, এটা তুর্কিশ এয়ারলাইন্সে দেখেছি, দুবাইতেও থাকার কথা যেহেতু একই একই টাইপের বড় এয়ারলাইন্স। এরপরে ভিতরে যে তুমি একটা স্লিপিং যে জিনিসগুলো এটা খুঁজে নিবা, স্লিপিং করে সুন্দর করে। অনেক সময় দেখা যাচ্ছে ওখানে লক টকও থাকতে পারে, তুমি যদি মনে করো যে তোমার ওই ইয়াটা ওই যে হ্যান্ড লাগেজ যেটা থাকবে বড়টা, ওইটা একটা লকারে দিয়ে তুমি লক করে ওইটা চাবিটা সাথে থাকলা, তোমার আর এদিক সেদিক হ্যাঁ ব্যাগেজটা থাকলো, সব অপশন আছে। তুমি যে কোনো প্রশ্ন থাকবে এগুলো তোমার ওই ইনফর্মেতে জিজ্ঞেস করে নেবা কোথায় আছে ভাই। তো ওইখান থেকে শিকাগোতে যাওয়ার সময় কি তোমার ওঠার সময় কি তোমার ওরা ইমিগ্রেশন তো মনে হয় না এখান থেকে করে, ইমিগ্রেশন তুমি ওইখানে গেলে হবে। এখন শিকাগোতে হবে আর কি, মানে আমার শিকাগোতে হবে, ইমিগ্রেশনটা তোমার শিকাগোতেই হবে আর কি। তো ওইখানে যে তোমার মেইন ওই ওরা তোমার ভিসা দেখবে, ইমিগ্রেশন যেটা আর কি, ইমিগ্রেশন অফিসটা ওইখানেই হবে। আমাদেরও যেরকম জার্মানিতে আমরা যখন ব্যাক করছি, জার্মানিতে আমাদের ইমিগ্রেশন হয়েছে, যেখানে আমাদের যে পার্মানেন্ট রেসিডেন্ট বা আমার পাসপোর্ট এগুলো সব এখানে চেক করছে। শিকাগো থেকে পরে যখন তুমি আরেকটাই যাবে না, ডালাসে যাবা নাকি? না ওখান থেকে আমার ভার্সিটি যেখানে ওখানে যাব। ওইখানে কিসে প্লেনে যাবো আবার? প্লেনে। ওখান থেকে 1 ঘন্টা 15 মিনিট। ওইখানে আর তোমার আবার ইয়া লাগবে না, কি বলে তোমার সিকিউরিটি ওইখানে, যেহেতু এটা ইনসাইড দ্য আমেরিকা, সো ওদের ওইখানকার সিস্টেম গুলো খুব ইজি। তুমি ইমিডিয়েটলি তুমি ওই তোমার ওই ইয়েতে চলে যাবে যে ডোমেস্টিক সাইডে, বা as I told you যে if you have any question, don't feel how to say Shy. don't feel shy or don't feel nervous, just go to the information. ঠিক আছে, because this kind of places information is the best things you can get. As soon as you have a long flight, you might be very tired, আর প্লেনে যদি ঘুমানোর অপশন থাকে দেখবা যে বালিশ থাকবে, একটা কাঁথা থাকবে। আমরা শোনা যায় প্লেন যদি ফাঁকা থাকে, দুবাই থেকে হয়তো তোমার ওই প্লেনটা খুব একটা ফাঁকা পাবা না তুমি, কেন ওইটা ভর্তি থাকবে। যদি পিছনে দেখবা যে তোমার সিটের পিছনে যদি দেখে যে 5-6 সিট পরে 3-4টা সিট ফাঁকা, তুমি লম্বা হয়ে শুয়ে থাকতে পারবা যদি অপশন থাকে। প্লেন যখন উড্ডয়ন করার পর তুমি বুঝবা যে আসলে কই কোন সিটে বসতেছে। যদি দেখা যায় 3-4টা সিট পিছনে ফাঁকা, তুমি এখানে লম্বা হয়ে যে শুয়ে থাকবা। তুমি প্লেনে যাবা, হাসতে চাচ্ছ সময় সিট বেল্ট বন্ধ করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে তুমি পড়ে লাগবে, তুমি টুক করে পড়ে যাবা, মাথা ফেটে যাবে। দেখছো তোমার কি তুমি ঘুমাবো, তুমি তোমার সিট বেল্টটা বেঁধে রাখবা। ইভেন ঘুমানো শোনো একটা কথা, অনেক সময় And he has to find some place to sleep. Yes. And maybe they have some like free sleeping zone, maybe. Yeah. So he has to find airport. Airport, I said. I said there's a sleeping place. Yeah. You have to. The rest of like where you have to pay, but there are also I think free way. Even যদি জীবন $5-10 যদি দিতেও হয় বা ইউরো, তোমার সাথে ইউরো স্লিপিং এর জন্য, হ্যাঁ যদি দিতে হলে তুমি দিও এগুলো আবার এখানে, কারণ এটা এই ইনভেস্টমেন্টটা তোমার ভালো হবে। কেন তোমার যেহেতু লম্বা ট্রিপ হবে, ইউল মানে তুমি যখন এক্সট্রিমলি টায়ার্ড থাকবা, তখন কোন একটা বিপদ হইলেও তুমি তখন স্ট্রং থাকবা আর কি। তখন মানে একটু ঘুমাইলে, কারণ আমাদের তো ঘুম খুব খারাপ হয়েছে, আমাদের তো যদি 15-16 ঘন্টা এই নাদিয়া নিবানকে নিয়ে খুব স্ট্রেস। তুমি দেখছো না আমাদের আজকে ভিডিও, আমরা যখন প্লেন থেকে নামছি তোমার ভাবির চেয়ারে এরকম, আমার চেয়ারে এরকম, মানে ইটস লাইক উই আর ভেরি টায়ার্ড, উই কুডন্ট স্লিপ গুড, We have to take care of we have to take care of kids. মানে ওরা ঘুমাইতে ভালো, কিন্তু আমাদের তুমি ঘুমাবা, তুমি সিট বেল্ট বাঁধা লাগবা। ঘুমানোর সময় তুমি যে অনেক উপরে যাবে, তুমি পড়ে যাবে নাকে, তুমি তোমার যখন ঘুমাবা, এটা সত্যি কথা, সিট বেল্টটা এক সাইডে দিয়ে রাখো। ইন কেস ধরো প্লেনে ঘুমাবো
বলবা যে ওখানে লাইট আসবে তোমার জন্য চোখে আর ঘুম আসবে না এটা একটু And I চোখে think কালার দেয়। on the plane you can also ask for চোখে extra খাওয়া দেয় food, isn't it? চোখে If you're খাওয়া hungry, তারপরে you can ask for extra food, Hassan, on the plane, and also for water. You can always ask for a দেখো bottle ওরা of কি water for দিচ্ছে you দেখো on the plane. দেখো এটা দিচ্ছিল দেখো এই তুমি যে আচ্ছা, সুন্দর করতেছো, বিমানে আপনার মানে যত ইচ্ছা পানি নেওয়া যায় না, সমস্যা তো নাই? না ভিতরে পানি নিতে পারবা না না। না, মানে মানে বিমানের ভিতরে তো চেয়ে নেওয়া যাবে পানি, হ্যাঁ, তোমার যদি আনলিমিটেড না? খাইতে মন চায়, তুমি যদি তোমার যদি চা খাইতে মন চায়, can I have some water, tea, or you said that, do you know what, I'm very very hungry food, do you have some snacks? They might have some sandwich. Snacks I don't know, but you can have extra portion. That's what I mean. হ্যাঁ, মানে তোমার যদি ক্ষুধা লাগে জিজ্ঞেস করবা ওদের, কোনো সমস্যা মানে ওটা ভয় পাওয়ার কিছু নাই যে আমি না না, আবার লিমিটেশন আছে নাকি এক প্যাসেঞ্জারের জন্য এত লিটার পানি বা এই টাইপের কিছু? না, পানির লিমিটেশন নাই। বল জানো যে খাবারের কথা বলতে পারো একটু। না যে তুমি বলবা খাবার নিয়ে আসবে তুমি এটা যে তোমার যে এটা একটা এই যে একটা নাচ একটা প্লেন আছে যে ওই যে একটা টেবিল আছে ওই যে তুমি রাখতে পাবা খাবার একটা সামনে একটা ট্যাবলেট থাকবে, এটা থাকবে কি বলে একটা Explain how to use that. একটা টেবিল থাকবে না, তুমি এটা তারপর তুমি বন্ধ করে দিতে এটা ফোল্ডিং ট্যাবলেট থাকে আগে। তুমি বন্ধ করে হাসান দিবা নো সেটা না দিয়া, Hassan knows. হাসান তো গিয়েছে প্লেনে Hassan আগে। used the plane already. আমি আপনার ঢাকা চিটাগাং গেছি, কিন্তু আপনি বাইরে যাইনি। সব প্লেনই মোটামুটি একই সিস্টেম, তবে খাবার যেটা ওরা কিন্তু 2-3 বার খাবার দিবে। তোমার যদি শিকাগো, দুবাই থেকে শিকাগো কত ঘন্টা? এটা 15 ঘন্টা 15 hours direct না? You Direct. get at least 3 times food there. Yes. At least 3 times. প্রথমে তোমাকে হয়তো বা ব্রেকফাস্ট দিবে, it depends করে তোমাকে আসলে কোন টাইমে উঠাবে। ওরা যদি লাঞ্চ টাইমে উঠায় বা ডিনার টাইমে উঠায়, ওটা উঠাবে মনে করেন দুবাইতে গিয়ে আমি পৌঁছাবো হয়েছে ইয়াতে 2:30টার দিকে। এর 8 ঘন্টা মানে ওই দুবাই সকালে আমি আবার আমেরিকার প্লেনে উঠবো আর কি, বুঝছেন? আর সকালে ছাড়বে, ওদের সকালে ছাড়বে। তাহলে তোমাকে ওই ব্রেকফাস্ট দিবে সকালবেলা। ওরা সকালে ওঠার পরেই তোমাকে একটা ব্রেকফাস্ট অফার করবে। তারপর ব্রেকফাস্ট করে হয়তো ওরা বলবে, ওরা একটু লাইট অফ করে দিবে, অনেকে ঘুমাইতে চায়, বিকজ এক একজন তো এক জায়গা থেকে আসে। নর্মাল লাইটটা তখন একটা তখন পারলে একটা ঘুম দিবে ওইখানে, ঘুম থেকে উঠেই ওরে 3-4 ঘন্টা 5 ঘন্টা পর ওরা আবার তোমাকে খাওয়াবে, মানে লাঞ্চ করাবে। লাঞ্চ করার পরে আবার একটু ব্রেক। তুমি ইচ্ছা, অ্যাজ আই টোল্ড ইউ, যে তুমি ইচ্ছা করলে চা খেতে পারবা, কফি খেতে পারবা, যা মন চায়। মানে ড্রিঙ্কস এর ব্যাপারে ওদের কোনো লিমিটেশন নাই। ফুডের ব্যাপারে একটু লিমিটেশন, যখন ওই মাইট বি লিমিটেশন, বাট as I told you, তুমি যেহেতু ট্রাভেল করবা, তোমার পেটে এত ক্ষুধা লাগবে না, পেটে একটু ফাঁপা থাকবে। নরমালি ইউ ডোন্ট রিয়েলি এবল টু ফিল লাইক টু ইট আ লট ডিউরিং ট্রাভেলিং। আর Drink is important. ড্রিঙ্কিং ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যদি খুব বেশি ক্ষুধা লাগলো, ওই যে তোমার দুবাই এয়ারপোর্টে যেটা বলছি, যদি ওই ইয়ার অপশনটা থাকে, কি বলে ওই যে কুপনের অপশন থাকে, ওইটা তুমি ট্রাই করতে পারো। আর একটা জিনিস হলো, সেটাও যদি না থাকে, ইন কেস না থাকে, কি ছোটখাটো স্যান্ডউইচ এগুলো পাওয়া যায়। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট টু মাচ অ্যাবাউট মানি, যে তোমার যদি পেট খুব বেশি খাওয়ার দরকার নাই। মানে বেশি যেহেতু ট্রাভেল করবা, বেশি খেলে আবার পেট আবার খারাপ লাগবে, বুঝছো? পানি খাবা বেশি বেশি, ঘুম পাইলে ঘুমায় যাবা। আর ফাইনালি আমেরিকার ভিতরে যাওয়ার পরে, আমেরিকার তো আমি সিস্টেম ভাবে জানি না, তবে যেহেতু ইউরোপিয়ান আমেরিকান মোটামুটি সিমিলার টাইপ অফ সিস্টেম, ওইখানে যাওয়ার পরে তোমাকে কেউ পিক করতে আসবে, এটা ঠিক হয়েছে? তো ওখানে বাঙালি একটা ছেলে আসবে ওই জায়গায়। তাহলে তো ভালো, সে মোটামুটি জানে কিভাবে তোমাকে নিয়ে যেতে হবে। আর যাওয়ার পরে তুমি কি সরাসরি এখন ডরমেটরি পাবা, নাকি একটা কোথাও থাকবা আগে? না, ওই ইউনিভার্সিটি থেকে আমাকে ডরমেটরিতে মানে টেম্পোরারি আমার করবে, ওই কয়েকদিনের জন্য রুম দিবে আর কি। আচ্ছা, আমার পার্মানেন্ট যে রুমটা যেটা, ওইটা ঠিক না হওয়া পর্যন্ত, ওটা তো 3 তারিখ নাকি 6 তারিখ আমার দিবে আর কি। এর আগ পর্যন্ত টেম্পোরারি দিতেছে আমার আলাদা অন্য একটা ডরমেটরি রুমে আমাকে ওরা থাকতে দিবে আর কি। আর খাওয়ার ব্যাপারটা আসলে তুমি প্রথম দিকে যেহেতু নতুন একটা দেশে যাবা, খাওয়ার ব্যাপারটা একটু সাবধানে থাকতে হবে। পানি জিজ্ঞেস করবো, আমাদের এখানে যেরকম জার্মানিতে তুমি ট্যাপ ওয়াটার খেতে পারো, যে আমাদের নর্মাল যে আছে না ট্যাপ ওয়াটার, কিন্তু ওইখানে কি এটা
খাওয়া যায় নাকি ওটা জিজ্ঞেস করে নেবে After তোমার talking too much about food, they're talking all the time about food. this is so What's sad. important? ভাইয়া আরেকটা হচ্ছে কি প্লেনের ভিতরে কি অনেক মানে এসি কি অনেক ঠান্ডা করে ছাড়ে? হ্যাঁ 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 তোমার এসির জন্য না, প্লেন তো তোমার প্রায় 2-3 হাজার ফিট উপর দিয়ে যাবে, ঠিক আছে, ওই জায়গাটাই তো ঠান্ডা থাকে। তো আলটিমেটলি প্লেনে ওরা একটা ইয়া দেয় তোমাকে, একটা ছোটখাটো খাতা দেয় আর কি। ওখানে একটা ইচ্ছা করে তোমাকে ওই একটাই খাবার না হয় আরেকটা চাই নিবা, যে ডু ইউ হ্যাভ ওয়ান মোর, আই ফিল কোল্ড। আর পায়ে মোজা রাখবা, মোজাটা রাখবা, তখন আর ঠান্ডা লাগবে না। Did you take all the documents? ডকুমেন্টস ডকুমেন্ট নিছি, ফটোগ্রাফি করিও নিছি। ইউনিভার্সিটির ডকুমেন্ট গুলো নিছো তো না? And keep all these documents in hand luggage in Yes. case. Don't give আমি একটা ব্যাকপ্যাক নিচ্ছি আর কি, ব্যাকপ্যাকে রাখবো। Yes. ওটাই হচ্ছে ইম্পর্টেন্ট, অন্য কিছু হারাই গেলে সমস্যা নাই, তো ওই ডকুমেন্ট শুদ্ধ যেটা এটা একদম বুকের মধ্যে লাগায় রাখবা, এটা যেন কোনো না হারায় আর কি। বিকজ আর ইন কেস এনিথিং ব্যাড হ্যাপেন, ঠিক আছে, আমি তো হোয়াটসঅ্যাপ, তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো কাফে টাফে তো ওদের ওয়াইফাই থাকে এয়ারপোর্টে, বা অনেক সময় free Wi-Fi. This like in Istanbul it was for 1 hour. You can use your passport, you get some ticket, and it will be like 1 hour free. তুমি এখানে দেখবা অনেক সময় ফ্রি ওয়াইফাই 1-2 ঘন্টার জন্য পাওয়া যায়। এটাও যদি না হয় তাহলে কোথাও যদি কিনতে হয় ইন কেস বিপদে হয়তো বা হেল্প পাচ্ছ না, তখন তুমি ওয়াইফাই কানেক্ট করে যে কোনো জায়গা থেকেই তুমি হোয়াটসঅ্যাপে কল দিতে পারবে যে কোনো জায়গায়। আচ্ছা ভাই আরেকটা জিনিস, ওই এয়ারপোর্টে আপনার লাগেজ মাপ দেওয়ার পরে ইয়া করতে হয়, ওই যে র্যাপিং করা যাবে নাকি আগে র্যাপিং করে পরে? No, before you have to wrap the luggage. Yeah, he has to wrap his new trolleys because তুমি আগে র্যাপ করবে, আগে প্লাস্টিক পাশে ফেলবা। আর তুমি তো 23 কেজি তো ওটা ম্যাটা নিছো, সমস্যা হবে না। না মাপছি। হ্যাঁ 23 কেজির বিষয়ে সমস্যা হবে না। ওরা বলবে তুমি তো আর মানে সবকিছু তোমার ডেইলি ইউজ, এখানে এটা নিয়ে ভাই ওটা খুব একটা স্ক্যানও করে না ওরা, ওটা স্ক্যান করে না ইয়া মানে দেখা গেছে কি 100-200 গ্রাম 500 গ্রাম বেশি হলে সমস্যা আছে না, প্লাস মাইনাস মানে এরকম 3-4 কেজি বেশি হলে ওরা প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা তুমি র‍্যাপিং করেই দিও আর কি, কারণ হ্যান্ড লাগেজ তো র‍্যাপিং এর দরকার না, যেটা তুমি তো কয়টা হ্যান্ড লাগেজ, একটা আর বড়টা না? বড় দুইটা। বড় দুইটা নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 23 কেজির বড় লাগেজ দুইটা নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা। আর 7 কেজির কেবিন লাগেজ একটা নিচ্ছি আর একটা ব্যাকপ্যাক নিচ্ছি। জানেন, আর তুমি কিছু বলতে চাও নাদিয়া? আর তোমার প্লেনে কোনো খাবারের ব্যাপারে কিছু বলতে চাও? বা হ্যাঁ, যখন এয়ারপোর্টে কি করতে হবে এটা বলো। এয়ারপোর্টে একটু সাবধানে থাকতে হবে। এয়ারপোর্টে অনেক ময়লা, তুমি ধরতে পারবে না কিছু। ধরা মানে এয়ারপোর্টে পারলে মাস্ক ইউজ করিও। Use the mask, Hassan. বুঝছো? মাস্ক। হ্যাঁ। If you are surrounded with a lot of people, you should better wear mask. এয়ারপোর্টে মাস্ক ইউজ করো। This airport is like a collection of germs from people from all over the world. You will definitely get some. And wash your hands, sanitizer. অনেক ভালো করে মানে কি, মানে কোথাও যদি ধরো তুমি যদি বসে থাকো সমস্যা নেই, কোথাও গেলা খাইতে গেলা আবার এসে বসলে, তখন দেখবে সব জায়গায় একটা টয়লেট আছে, যে হাতটা ধুয়ে গেল। এখানে এয়ারপোর্টটা হচ্ছে ফুল অফ ভাইরাস, সারা বিশ্বের মানুষ কারো হাসি কাশি তো আসেই মানুষের, ঠিক আছে। আমরা যেটা করছি, আমরা তো যখন ইস্তানবুলে গেছি আমরা কিন্তু মাস্ক পরেছিলাম, তুমি আমাদের ভিডিওতে দেখিও। জাস্ট ফর সেলফ সিকিউরিটি, ওয়াই নট? ঠিক আছে। আর যেহেতু তুমি এত দূর যাবা, ওইখানে ইমিডিয়েটলি তোমার ইউনিভার্সিটির ব্যাপার আছে, তুমি যাওয়ার পর যদি অসুস্থ হয়ে পড়ো, এটা ঠান্ডা বা এটা করোনাও হতে পারে, বুঝতে পারো না? সো টু অ্যাভয়েড অল দিস। কিছু প্লেনে তুমি কিছু দেখতে পারবে, ওখানে কিছু আছে। প্লেনে মুভি দেখতে পারবা, বোরিং লাগবে জন্য তোমার সাউন্ড আসবে, এটা দিতে পারবা যে আর সাউন্ড আসবে, এটা দিবা না আর সাউন্ড আসবে না। এখানে দিতে হবে, তারপর সাউন্ড, এখানে কানে দিতে হবে, তারপর আর সাউন্ড আসবে।
হ্যাঁ তুমি কি কার্টুন দেখতে বলতেছো নাকি অন্য কিছু? না মুভি কার্টুন না। কার্টুন না, মুভি দেখতে পারবা। Don't watch cartoon, Hassan. কিন্তু Watch movie. হাসান তো কার্টুন দেখবে। না হাসান তো বড়, তাহলে হাসান কার্টুন দেখবে তাহলে ওই দাঁত পড়ে যাবে। হ্যাঁ কার্টুন দেখো না, কার্টুন দেখলে দাঁত পড়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি জানো, তুমি 2-3টা মুভি দেখলেই তো 3 ঘন্টা চলে যাবে, মাঝখানে একটু ঘুমাবা, যখন বেটার স্লিপ, যদি ঘুম না আসে। You so much has to sleep. আচ্ছা আরেকটা হচ্ছে কি প্লেনের আমি কোন দিকের সিট চাই, এটা কি নেওয়া যায় বলে? না এটা তুমি ইয়াতে ওই যে যখন তুমি বোর্ডিং পাস বোর্ডিং পাসে ওইখানে বলো ভাইয়া জানালার সাইডে যাওয়া যায় নাকি, ঠিক আছে? বা আমি তো একটু লম্বা মানুষ, সামনে একটু জায়গা আছে, ওরকম কিছু আছে নাকি ফ্রি, এগুলো পাওয়ার জন্য একটু আগে যেতে হবে। একদিন দেরি করে যাও না, কারণ আগে গেলে তারা আগে 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 জিনিস নিয়ে ফেলে। ঠিক আছে, চেষ্টা করবে যে একটু জানালার সাইডে আসবেন, পাওয়া যায় না অনেক সময়। ডাজন্ট ম্যাটার পাও, মানে যেহেতু এখান থেকে দুবাইটা খুব একটা ইম্পর্টেন্ট না, 3-4 ঘন্টা চলে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু দুবাই থেকে ওইটা খুব ইম্পর্টেন্ট। আর দুবাই ইয়াও কিন্তু তুমি ঢাকা থেকে পাবা, মানে সব সিট, আচ্ছা আচ্ছা আচ্ছা, সব কানেক্টিং সিট কিন্তু তোমার ঢাকা থেকে দিয়ে দিবে। তো তুমি এটা ওই ঢাকায় বলে দিবা যে ভাইয়া একটু দুবাই থেকে একটু চেষ্টা করে যে আমার সামনে একটু যেন জায়গা থাকে। আলটিমেটলি তুমি যদি ঢাকা এয়ারপোর্টে কোনো সমস্যা হয় আমার সাথে ফোনে ধরাই দিও, ঠিক আছে? যে এটা আমার ভাইয়ের সাথে একটু কথা বলেন ইন কেস, কেন আমাকে তো চিনে কম বেশি সবাই, তো আমি যদি একটু স্পেশাল রিকোয়েস্ট যদি বিপদে পড়ো তাহলে করলে হয়তো অনেকে হয়তো হেল্প করতেও পারে। কিন্তু তুমি তো আর আচ্ছা না যে অবৈধ কিছু চাবা না, বৈধ কিছুই হয়তো একটু প্রায়োরিটি চাবা না। তো বাংলাদেশের মানুষ খুব এই ব্যাপারে আমাদের সাথে খুব আন্তরিক ছিল, তুমি তো দেখছো এয়ারপোর্টে। কতক্ষণ পরে তোমার স্টার্ট করতে হবে? এই আগে আমরা তার বেশিক্ষণ থাকতে পারবো না আপনার, আমি 6:30টার দিকে বেরোয় যাবো আর কি। 6:30? এখন কয়টা বাজে? 5:30 বাজে। আচ্ছা আমি আর জাস্ট লাস্ট কিছু তোমাকে দুইটা সাজেশন দিই। ওইখানে যাওয়ার পরে, আমেরিকা যাওয়ার পরে যখন তুমি ডর্মে থাকবা, এখানে অবশ্যই একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, এখানে সব আন্তর্জাতিক স্টুডেন্টরা থাকবে। সবার কাছে তুমি এমন ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবা যে ইউ আর এ বাংলাদেশি, এন্ড বাংলাদেশি তুমি যদি কোনো উইয়ার্ড কিছু করো তাহলে সেটা বাংলাদেশেরই বদনাম হবে, সবসময় মনে রাখবা। এটা ভাইয়া যখন জার্মানিতে এসেছি সবসময় চিন্তা করতাম যে বাংলাদেশি আমি যদি এখানে কারো একটা ক্ষতিও করি বা কারোর সাথে হয়তোবা আমি খুব অপরিষ্কার, এটা আমি জাস্ট কথা বললাম যে অপরিষ্কার হতে পারে না একটা মানুষের, এটা আমি জানি যে অপরিষ্কার না, অনেকে হইতে পারে যে টয়লেটে গেলো ভালো করে ফ্লাশটা করলো না, বা রান্না করতে গেলো ভালো করে জায়গাটা পরিষ্কার করলো না, রান্না করার পর একদিন যেমনি খাওয়া দাওয়া ফালাই টালায় চলে আসছে। তো আলটিমেটলি কিন্তু ওরা মার কাছে এটা বাংলাদেশি, এই বাংলাদেশ, তাহলে ওরা মনে করে যে হয়তো ওই লোকগুলো তুমি হচ্ছে ফার্স্ট বাংলাদেশে ওরা মিট করছে, হতে পারে না? তখন ওরা কিন্তু পুরো বাংলাদেশ সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন হয় যে ইউ আর নট হাইজিন, ইউ ডোন্ট ডু দিস থিং। সো বেটার তুমি যখন এরকম একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে যাবা, ইভেন বাংলাদেশি এনভায়রনমেন্টে, ট্রাই টু বি অলওয়েজ কেয়ারফুল যে তুমি একটু বাংলাদেশি এবং বাংলাদেশের অসম্মান হয় এরকম কিছু কখনো ইনভলভ হবা না। এটা ভাই হিসাবে আমার তোমার কাছে রিকোয়েস্ট আর কি। হ্যাঁ, আমি জাস্ট তারপরও তোমাকে জাস্ট ইনফর্ম করার জন্য জাস্ট ওয়ান্টেড টু ইনফর্ম ইউ, ঠিক আছে? আর যেহেতু বিদেশে যাচ্ছ সবসময় এমন না যে সারাদিন বাংলাদেশের সাথে থাকতে হবে, যেহেতু একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে যাচ্ছ সব কমিউনিটির সাথে মিশার চেষ্টা করবো, নট অনলি জাস্ট বাংলাদেশি কমিউনিটি। যেহেতু এখানে তুমি একটা যাবা, পড়াশোনা করবা, হয়তো বা ভবিষ্যতে থাকার ইচ্ছা যদি সুযোগ হয় তবে থাকতে চেষ্টা পাবা, বা এটা পরে ডিসকাস, কিন্তু আলটিমেটলি ট্রাই টু নিজেকে ওইভাবে প্রস্তুত করবা যেন তুমি যে কোনো পরিস্থিতিতে যাওয়ার তুমি যেন মানে সমস্যা না হয়। ইভেন খাওয়া দাওয়ার দিকেও মানে শুধু তুমি বাংলাদেশের ফুড কেন্দ্রিক যদি তোমার হ্যাবিট হয়ে যাও এখানে, তুমি তো সবসময় বাঙালি ফুড পাবা না, তখন তুমি সার্ভাইভাল একটু টাফ হয়ে যাবে আর কি। দেখা যায় ইন্টারন্যাশনাল ফুড গুলো তুমি রেগুলার ইউনিভার্সিটি বা যে ক্যান্টিন থাকে, হ্যাঁ, সেখানে তুমি ট্রাই করতে পারো, এই আর কি। তো আমরা বিদায় নিই তাহলে, বেস্ট অফ লাক তোমার জন্য। আসলে
চাচুকে আর কিছু বলবা তুমি? আর কোনো ইনফরমেশন নাদিয়ার পক্ষ থেকে? পড়াশোনা ভালো করে করতে হবে এটা বলো। পড়াশোনা ভালো করতে হবে। এত সুন্দর করে বলো, দেখা যাচ্ছে। হ্যাঁ Посмотри, что там у тебя? পাপাটা দেখি চোখে কি হয়েছে? Что там? Не, гумак наки. না চোখে Something got inside your eye. Ты Что-то попала, снял. что платье? Платье что там? চোখে কি হয়েছে বাবা? Надо было тереть свои глаза. চোখে ঠিক আছে? Закачай, да? হ্যাঁ বলো বলো, চলো তাড়াতাড়ি বলো, পড়াশোনার কথা বলো। তুমি ভালো পড়াশোনা করো। ভালো করে বলো, শুনে না তো শাই লাগে। ভালো পড়াশোনা করবে। Okay, ну скажи, আর скажи Хасану. আর তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবে, এটা বলো, ভিডিও কথা বলো। Пожелай Хасану удачи. Good luck. Hasan. গুড লাক, বেস্ট অফ লাক। Best of luck, Hasan. Best of luck. ইনশাআল্লাহ আমাদের হয়তোবা বাংলাদেশ তো এমনি হয়তোবা ইউরোপও তুমি যখন আমরা দাওয়াত করবো ইউরোপে ঘুরে যাবো, তো তোমার লম্বা যদি ভ্যাকেশন থাকে। আর একদম মন খারাপ করবে না, একটু মন খারাপ হবে, বাট আলটিমেটলি সেলফ কি বলে এটা, সেলফ বিশেষ করে ইউজ করে ইংলিশ। Keep yourself active. You have to keep yourself active. Then it will keep you away from thoughts about Bangladesh, about family, you know. Otherwise, you'll be sad all the time. So you keep yourself busy. With things. Yes, говори, давай. বলো। Ну говори, что у нас с этим? ওইখানে বলো। Ну говори. আমাকে বলো। আমার যা বুঝি দেখো আর কাছে উঠে আচ্ছা পরে বলি। হ্যাঁ আচ্ছা লিমন, আর একটা জিনিস হলো, তোমার ভাবি যেটা বলতেছিল, দেখবো যে ইউনিভার্সিটি থেকে অনেক ইভেন্ট আয়োজন করে উইকেন্ডে বা উইকডেসে, মানে স্টুডেন্ট বেসড আর কি ইভেন্ট, হয়তো বা স্মল পার্টি, এগুলোতে জয়েন করার চেষ্টা করবা। কি হবে ওই পার্টিগুলো নরমালি একটু অ্যালকোহল কেন্দ্রিক হয় আর কি, যেহেতু এটা পশ্চিমা বিশ্ব, বাট তোমাদের হবে এটা কোনো বাধ্যতামূলক না। আমরা পার্টিতে স্টুডেন্ট পার্টিতে গিয়েছি, সবাই ড্রিঙ্কস করছে, বাট আমরা করিনি, বুঝতে পারছো? সো এট লিস্ট ইউ গো দেয়ার, সোশ্যালাইজ উইথ দেম। এই জিনিসগুলো করলে কি হবে, আমাদের বাংলাদেশের ছেলেরা অনেক সময় ভয় পায় যে আমি ওইখানে গেলে তো ওরা সব মদ খাইতেছে, আমি এখানে কেন যাবো? এটা তো ওদের কালচার। তুমি যদি এখানে যে খাইতে হবে এটা কোনো বাধ্যতামূলক না, আবারও বলছি, ঠিক আছে? ওইখানে যে তুমি হয়তো পানি খেলা, কোলা খাইলা, বা ওদের ফুড থাকলো যেগুলো থাকে খাইলা, তো অনেকে কি করে ওই অ্যালকোহলের ভয়ে ওদের সাথে করলে সোশ্যালাইজ করে না। এতে করে কি হয়, তুমি লোকাল সোশ্যালাইজেশনটা, তখন তুমি আরো আইসোলেটেড হয়ে যাও। তুমি জাস্ট তোমার সবসময় মাথায় থাকে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। তো চেষ্টা করবে যে লোকালি যদি ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে সোশ্যালাইজড হওয়া, এবং সেক্ষেত্রে তোমার ওই বোরিংনেসটা বা বাংলাদেশ নিয়ে যে সব চিন্তা ভাবনা, আমাদেরকে মিস করা, মাকে মিস করা, এটা একটু কম হবে আর কি, ঠিক আছে? আর ভাইয়ের সাথে যোগাযোগ থাকবেই। আই উইল কিপ ইউ আপডেটেড যে কোনো সমস্যা, যদি কোনো কিছু না বুঝো, ভাই এটা আমি কি করবো। যেহেতু একটু ইউরোপ আমেরিকা কালচারটা খুব একটা ডিফারেন্ট কিছু না, বা তোমার এটা যেখানে আছো যে ডরমেটরিতে থাকবা, তাদের সাথে যদি কোনো একটা প্রবলেম হইতে পারে না? সো আলটিমেটলি ওইখানে যদি কোনো রকম প্রবলেম ফেস করে, ভাই আমি কিভাবে রিঅ্যাক্ট করবো বুঝতেছি না, তাহলে আমি সাথে যোগাযোগ করতে পারবো আর কি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বেস্ট অফ লাক হাসান, আর একদম Have a safe flight. Have a safe flight, inshallah. Hasan is a smart boy. Yes, of course. Otherwise, how could he manage to go to USA? সেটাই, হাসান ইজ এ স্মার্ট বয়। আর ভাবি অলরেডি বলেছে ভিডিওতে, Yes. লাস্ট ভিডিওতে, এবং আমাদের এই ভিডিওটা আপনারা অনেকে দেখছেন, যেটা আমাদের লাস্ট ভিডিও ছিল, হাসান যেখানে একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছে। আমরা আসলে সবাই একটু আবেগপ্রবণ ছিলাম। আলটিমেটলি দিস ইজ দ্য ওয়ে উই আর, ফ্যামিলি আমরা, উই আর ব্লাড কানেকশন। এন্ড নাতালিয়া, আপনাদের বিদেশিনী ভাবি, কত সুন্দরভাবে আমাদের সাথে মানিয়ে নিয়েছে, হাসানকে ধরে চোখে পানি ফেলেছে। এটাই আপনারা যে আমাদেরকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ ভালোবাসেন। তো হাসান তাহলে যাও, বেস্ট অফ লাক, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, হাসানের জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমাকে আমার সাথে কথা হবে না, পরে আমি হোয়াটসঅ্যাপ ফোন দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। লাস্ট
হাসানের যে হাসানুর রহমান একটা পেজ আছে, সেটা সবাই ফলো করতে পারেন। যে হাসান কিন্তু ওইখানে তার কিভাবে সে আমেরিকায় গেল, how he went to America, how he's coping in the USA, বা আমেরিকায় তার জীবনযাত্রা কেমন যাচ্ছে, সেটাও আমাদেরকে আপডেট দিবে। আমরা তোমার ভিডিও দেখবো, সাথে সাথে আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারাও আমার ছোট ভাই সেই ভিডিওগুলো দেখবেন, এবং কিভাবে আমেরিকা যাওয়া যায়, হাউ ইউ ক্যান কাম টু আমেরিকা। হাসানের ব্যাপারে একটু ডিটেলস ভিডিও বানায়ো, তাহলে সবাই হতে হবে তোমার মাধ্যমে। Thank you very much. Okay. Take care, Hassan. Have a safe flight. Have a safe flight. Give us a call. Okay. Right. Okay. Bye bye. Okay. Best of luck. Allah Hafiz. Allah Hafiz.